মনের ইচ্ছা? কি তোর মনের ইচ্ছা? সেটা আমি তোকে কিছুতেই বলবো না। কেন বলবো তোকে? তুই কে? আমি কে? তাহলে দেখ। না, আমাকে মেরো না। কি গো, কোথায় গেলে? আমি কাজে বেরিয়ে গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি আসছি। তোমাকে না একটা কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ বলো। বলছিলাম আমাদের বিয়ে তো আজ প্রায় 3 মাস হলো, এর মধ্যে মাছ বা মাংস কিছুই তো খাওয়া হয়নি। তা আজকে একটু মাছ রান্না করলে হতো না? দেখো, তুমি তো জানো যে আমরা বংশ পরম্পরায় নিরামিষ খাই। আমার বাবা বা আমার দাদু কেউই কোনোদিনও এই বাড়িতে মাছ মাংস তোলেনি। এটাই আমাদের বংশের নিয়ম। আর সেই নিয়ম যদি আমরা ভঙ্গ করি, তাহলে গ্রামের লোক আমাদের কি বলবে বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি কাজে যাও, আমি যাই হোক একটা কিছু রান্না করে রাখবো। উফ বাবা, আজকে খুব গরম পড়েছে, কাজ করতে ভীষণই কষ্ট হচ্ছে। যাই, ওই গাছের তলায় গিয়ে একটু বিশ্রাম নিই। আরে, এটা আবার কি? এটা তো দেখছি একটা দড়ি। দড়িটা তো দেখছি বেশ ভালোই। যাই, এটাকে বাড়িতে নিয়ে যাই, কোনো না কোনো কাজে ঠিক লেগে যাবে। কি গো, তুমি বাড়ি চলে এসেছো? ঠিক আছে, তুমি স্নান করে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। হে, এত রাতে আবার কোথায় গেল? কি গো, কোথায় গেলে তুমি? হ্যাঁ, এই তো আসছি।
এত তাড়াতাড়ি কাজে চলে যাচ্ছ যে? বাড়িতে তো রান্না করার মতো কিছুই নেই। কি রান্না করবো সেটা তো বলো। আজকে বাজার থেকে 2টো বড় রুই মাছ নিয়ে এসে রান্না করে রাখবি, আমি বাড়ি এসে মন ভরে খাবো। কি ব্যাপার, আজকে হঠাৎ মাছ রান্না করতে বললো? এ বাড়িতে আজ পর্যন্ত কোনোদিনও মাছ মাংস রান্না হয়নি। এরা তো বংশ পরম্পরাই নিরামিষ। তাহলে যাই হোক, ও যখন বলেছে হয়তো ওর মনে খেতে চেয়েছে। আমি বরং মাছটা রান্না করেই রাখি। কি রে, আমাকে একটা মাছ দিলি, আর মাছ কোথায়? আমাকে আরো মাছ দে, অনেক দিন মাছ মাংস খাইনি। কি ব্যাপার, এত রাতে মুরগিগুলো এত চেঁচামেচি করছে কেন? তাহলে কি মুরগি ঘরে শিয়াল ঢুকলো? আর ইনিই বা এত রাতে কোথায় গেল? যাই, একটু গিয়ে দেখে আসি। এ কি, এটা আমি কি দেখলাম? আমার স্বামীর একই রূপ, কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছে। না না, এটা আমার স্বামী হতে পারে না। তাহলে কি কোনো খারাপ আত্মা আমার স্বামীর উপর ভর করলো? না না, আর দেরি করলে হবে না, কালই যাবো আমি ওজা বাবার কাছে। বাবা, আমার স্বামীকে বাঁচান বাবা, আমার স্বামীকে বাঁচান। বল মা, কাঁদছিস কেন? কি হয়েছে তোর স্বামীর? আমার স্বামীকে এক খারাপ আত্মায় ভর করেছে। আপনি যেভাবেই হোক আমার স্বামীকে বাঁচান বাবা, না হলে ওই আত্মা আমার স্বামীকে মেরে ফেলবে। ঠিক আছে, তুই এখন বাড়ি যা মা, আমি কালই তোর বাড়িতে যাব, আর যা করার ওখানেই করব। তুই কোনো চিন্তা করিস না মা, আমি তোর স্বামীর কোনো ক্ষতি হতে দেব না। ঠিক আছে বাবা। কোথা থেকে নিয়ে এসেছিস এই দড়ি? কোথা থেকে নিয়ে এসেছে তা তো জানি না বাবা, কিন্তু এই দড়িটা আমার স্বামী নিয়ে এসে এখানে রেখে দিয়েছে। হ্যাঁ, সব বুঝতে পেরেছি। এই দড়িটার মধ্যেই একটা খারাপ আত্মার বসবাস ছিল। তোর স্বামী এটা স্পর্শ করার ফলে ওই আত্মাটা এখন তোর স্বামীর ওপর ভর করেছে। এই আত্মার হাত থেকে আমার স্বামীকে বাঁচানোর কোনো উপায় নেই। আগামী অমাবস্যার রাতে একটা বড় করে যজ্ঞ করতে হবে। ওই সময় এই দড়িটা তোকে আমার কাছে আনতে হবে। আর দেখিস তোর স্বামী যেন কোনো মতেই এই খবরটা জানতে না পারে। ঠিক আছে বাবা, আমি আমার স্বামীকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি। আপনি যা বলবেন আমি তাই করব। কি রে মা, তুই এসেছিস? হ্যাঁ বাবা, আমি এসেছি। আর তুমি যেটা নিয়ে আসতে বলেছিলে সেটাও নিয়ে এসেছি। এই নাও বাবা। দে মা, ওটা আমার হাতে দে।
কে তুই? কি চাস? কেন মারতে চাইছিস এই লোকটাকে? না, আমি ওর কোনো ক্ষতি করতে চাই না। আমি এসেছি আমার একটা মনের ইচ্ছা পূরণ করতে। মনের ইচ্ছা? কি তোর মনের ইচ্ছা? সেটা আমি তোকে কিছুতেই বলবো না। কেন বলবো তোকে? তুই কে? আমি কে? তাহলে দেখ। না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি বলছি আমার মনের ইচ্ছা কি।